দেখেন তো কেউ দেখতে পারছেন কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের বিশিষ্ট একজন ওয়াইজ ও সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন আছেন, যার নাম মাওলানা শেখ আহমদুল্লাহ মাদানী। আর বাংলাদেশে আর একজন খ্যাতনামা বক্তা আছেন বেরলভীদের, নাম হচ্ছে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। তো বর্তমান সময়ে দেখা গেল এই দুইজনের মধ্যে একটা বিতর্ক, তর্ক, ঝগড়া, বিবাদ, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলতেছে একটা কথা নিয়ে। কথাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটা হলো একজনের বক্তব্য। আর একজনের বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আবির্ভাব হওয়ার আগের থেকেই নবী। তাহলে শেখ আহমদুল্লাহ মাদানীর বক্তব্য হলো 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন, এই কথা উনি বলছেন। আর বেরলভীদের মধ্য থেকে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব বলছেন দুনিয়াতে আবির্ভাব হওয়ার আগের থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। আসলে কাহিনীটা কি? একটু বিবেক ও বুদ্ধি খাটিয়ে বিচার করবেন সম্মানিত দেশ ও প্রবাসের ভাইরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পায়নি। এখন বলবেন আপনি আবার দেখছি আর এক কথা বলছেন। হ্যাঁ, এটাই সত্যি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পায়নি, তবে 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তটা
বিশ্বব্যাপী প্রচার হয়েছে, প্রসার হয়েছে, প্রকাশমান হয়েছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মসূত্রেই নবী। বিভিন্ন হাদিস, বিভিন্ন ইজমা কিয়াস এর মাধ্যমে বোঝা যায়। যেমন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে নবী হলেন, আপনি যে নবী হবেন এই কথাটা আপনি কোন দিন বুঝতে পারছিলেন? তো আল্লাহর নবী বলছেন, আবু যর গেফারি, আমি ওই দিন বুঝতে পারছি যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বয়স 6 থেকে 7 বছর হবে, এমন একটা অবস্থায় ওই সময় আমি মুহাম্মদ মক্কাতুল মুকাররমায় হেরেমের পাশে বিশাল বড় একটা ফিল্ড বা ময়দান আছে, ওখানে গেছি। আর দেখলাম যে আতানি মালাকানি, আতানি মানে আকাশ থেকে নাজেল হচ্ছে, মালাকানি তাসনিয়ার সেগা, 2 জন ফেরেশতা আকাশ থেকে নাজেল হয়েছে। রাবি বলছেন যে 2 জন ফেরেশতা, একজন ফেরেশতা সৈন্যের উপর লটকিয়ে ঝুলিয়ে রয়েছেন, আর একজন ওয়াল আখারু বাইনাস সামাই ওয়াল আরদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসে মাটিতে একটা ফেরেশতা দাঁড়ালেন। এবার নিচের ফেরেশতাটা উপরের ফেরেশতাকে বললেন, হুয়া, ইনি কি তিনি যাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েছেন? তখন নিচের ফেরেশতা বললেন, হ্যাঁ। ফাকালা নাআম, এই লোকটাই সেই লোক যাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। তো লম্বা করা আছে, একটা পাল্লা টানানো হলো, একটা ওজনদারি মানুষ দিয়ে ওজন করা হলো। এক পাল্লায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বয়স তখন 6 বা 6 বছর পুরা হবে অবস্থা। তো ওজন করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা উজিনতা উজিনতুহু, ওজন যখন করা হচ্ছে তো আমি দেখছি ওই ভারী মানুষটার তুলনায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাল্লাটা জমিনে ভারী হয়ে গেছে। নাম্বার 2, জেনহবি আশারা, 10 জন মানুষ দিয়ে ওজন করা হচ্ছে। 10 জন মানুষ এক পাল্লায়, অপর পাল্লায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ, ওজন করা হচ্ছে। 10 জনের পাল্লা হালকা হয়েছে। জেনহবি মিআতিন, 100 মানুষ এক পাল্লায়, অপর পাল্লায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওজন করার পরে দেখা গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লাটাই জমিনে ভারী হয়ে গেছে। জেনহবি আলফিন, 1000 মানুষকে এক পাল্লায় দেওয়া হলো, আর এক পাল্লার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখা গেছে 1000 মানুষের পাল্লা হালকা হয়ে আকাশের দিকে উঠে গেছে, আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লা ভারী হতে হতে আরবের মাটির জমিনের সাথে লেগে গেছে। কাজে গতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পাইছে, এ কথা ঠিক নয়। এ কথাই ঠিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াতটা বিশ্বব্যাপী প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে, প্রকাশমান হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে নবী করেই পাঠিয়ে দিয়েছিলেন। তো যা হোক, আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম। জ্ঞানী, বুদ্ধি, হিকমত ওয়ালারা চিন্তা ভাবনা করবেন। আর এই বিষয়টিকে সকলের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার এই বক্তব্যটাকে আপনারা গোটা বিশ্বে ছড়িয়ে দিবেন, এতটুকু আবদার রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহর কাছে দোয়া করবেন দ্বীনের খিদমতের জন্য যতটুকু ইলম হিলেম শক্তি স্বাস্থ্যর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যেন গায়েব থেকে দান করে। সবথেকে বড় কথা, মানুষ কোন দিন মারা যায় বলা যায় না, আমরা যেন কলেমা নিয়ে সবাই কবরের যাত্রী হতে পারি। একজন আর একজনের দিকে কাঁদো ছাড়া সব ছেড়ে দিন। সব উলামায়ে কেরাম একমত হয়ে যান, কিয়ামত অতি কাছাকাছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীন ইসলাম জিন্দাবাদ।